আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আরেকটি ব্লগ নিয়ে আসলাম। আমি কাল টক দই পেতে রাখছিলাম একটা হটপটে। সারা রাত ছিল হটপটের ভিতরে, এখন খুললাম এই সকালবেলা। এই হলো সকালবেলা টক দইয়ের অবস্থা। একটু পানি পানি ভাব আছে। এটা এখন আমি ফ্রিজে রেখে দেব, সারাদিন ফ্রিজে থাকবে। এদিকে আমি দুপুরের জন্য একটু ভাত বসালাম। এবার আমি একটু দুধ জাল করব। এটা একটা দুধের প্রেসার কুকার না কি বলবো আমি ঠিক জানি না। আমার কলকাতায় যারা আছে তারা অবশ্য ঠিক হয়তো এটার সম্পর্কে বলতে পারবে, জানলে আমাকে একটু জানাবেন। এটা হলো এর বাঁশি, এই বাঁশিটা আমি লাগাই দিলাম। এর ভিতর পানি নড়তেছে, পানি দিয়ে দিলাম। এবার আমি দুধ জাল করব। এটা চেন্নাই থেকে কেনা হয়েছিল। এই যে আমার দুধ জাল হয়ে গেছে, বাঁশি দিচ্ছে। এদিকে আমি একটু মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ চড়ালাম। আমার খালা মাছ কাটতেছে, মাছ কাটা হলে মাছটা চড়াবো। আমি একটু অন্য চুলায় জিরা গুঁড়ো করব, সেই জিরাটা একটু ভেজে নিচ্ছি। আজকে আমার এটা একটা হ্যান্ড ওয়াশের ক্যান, এটা খালি হয়ে গেছে। এটা আমি গাছ লাগাবো। আমি গাছ লাগানোর জন্য কোনো কিছুই বাদ দিই না। বাড়িতে ঘরে যখন যেটা পাই সেটাই আমি গাছ লাগিয়ে দিই। একটু জিরে গুঁড়ো করব, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ওদিকে আমার খালার মাছ কাটা হয়ে গেছে, এবার আমি একটু মাছটা বসাবো। এজন্য পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। ভাজা হতে হতে এদিকে আমি একটু মশলা, আদা রসুন, জিরা ধনিয়ার গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, সাথে হলুদ দিয়ে মেখে রেখে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে এই রুই মাছটা দিয়ে দিলাম। আমি মাছ, তাজা মাছগুলো বিশেষ করে সবসময় আমি এরকম কাঁচাই রান্না করি, ভাজি না। আমি দেখি বেশিরভাগ মানুষ মাছ ভেজেই রান্না করে, আমার কাঁচা মাছটা অবশ্য খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল আমার মাছের ঝোল। এবার রাতে আমি সেই ফ্রিজ থেকে দইটা বের করলাম। দইটা আমার একদমই জমে গেছে, এই যে এখন আর কোনো পানি পানি ভাব নেই। এই বাড়ি পাতানো টক দইটা খেতে আমার অসম্ভব ভালো লাগে। কিভাবে পাতিয়েছি সেটা আমি অন্যদিন দেখাবো। আল্লাহ হাফেজ।